বাবা ছিলেন নাপিত। হঠাৎ খুন হন বাবা। বোন ও মাকে নিয়ে সংসার চালাতে কলেজ পড়ুয়া মেয়ে বন্নিকে বাবার পেশা বেছে নিতে হয়। সংসার চালাতে গিয়ে বন্নি কাছি ও খুর হাতে তুলে নেন। বাবার পুরনো সাইকেল চালিয়ে গ্রামের বাজারে বাজারে নাপিতের কাজ করতে থাকেন। কিন্তু প্রথমে তার এই কাজে বাধা আসে। তার হাতে কেউ চুলদাড়ি কাটতে চান না। পরে অভ্যস্ত হলে একটা সময় নানা বৈষম্যের কারণে এলাকা ছাড়তে হয় তাদের পরিবারকে। শহরে এসে সেলুনে কাজের চেষ্টা করতে থাকেন। একজন মেয়ে হিসেবে বন্নির জীবনে নতুন সংগ্রাম শুরু হয়। এভাবে গল্প এগোতে থাকে। এটি নরসুন্দরী নামে একটি নাটকের গল্প। আর এই নরসুন্দরী রূপী বন্নি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। গত মঙ্গলবার থেকে কালীগঞ্জের লোকেশনে শুরু হয়েছে নাটকটির শুটিং। নরসুন্দরী নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তানজিন তিশা বলেন, এটি তো অস্বীকার করার উপায় নেই, নারীরা আমাদের সমাজে এখনও পুরোপুরি নিরাপদ নয়। কর্ম তো কর্মই, নারী পুরুষ সমানভাবেই করতে পারে সেটা। কিন্তু কোনো কোনো কাজ এ সমাজে নারীদের জন্য এখনও বাধা, মেনে নিতে পারে না। এই যে নাপিতের কাজ নারীরা করতে গেলে সমস্যা, কাজটি করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছি। অভিনেত্রীর ভাষ্য, নরসুন্দরী নাটকটি গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটাও নতুন। 2 দিন হলো শুটিং করছি, আরও কয়েকদিন হয়তো লাগবে। ঠিকঠাক কাজটি করতে পারলে ভালো একটি কাজ উপহার দিতে পারবো। এই কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত করতে পারে। চরিত্রের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এই নায়িকার। শুটিংয়ের আগে সেলুনে, রাস্তার ধারে দোকানে গিয়ে চুল কাটা, দাড়ি কামানোর কৌশলগুলো বসে থেকে দেখতে হয়েছে, শিখতে হয়েছে নতুন কৌশল। এই অভিনেত্রী বলেন, শুটিংয়ের আগে মগবাজার, কারণ বাজারে গিয়ে সেলুন ও রাস্তার ধারে নাপিতের কাছে 2-3 ঘন্টা করে বসে থেকে কাজটি দেখেছি। কাছি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করেছি। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, রাশেদ ভুঁইয়া, শরীফ সিরাজ, রনক রিপন সহ আরও অনেকে।